আর একটা সুসংবাদ আমি এখানে বসে পাইলাম, আগামীকাল 24শে ফেব্রুয়ারি বিকাল 4টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল এটিএম আজহারুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হবে। আপনারা খুশি না বাজার? আগামীকাল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছে। গ্রিন সিগন্যাল দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? জামাতের আমির বলেছিল 25 তারিখের ভিতরে মুক্তি না দিলে তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের আমির যদি স্বেচ্ছায় কারাবরণ করে, বাংলাদেশের আমাদের মতন টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, ইসলাম প্রিয় মানুষগুলো কি ঘরের দরজা দিয়ে বসে থাকবে? বাংলাদেশ জামাত ইসলামের আমির যদি স্বেচ্ছায় কারাবরণ করে, কোটি মানুষ তার সঙ্গে জেলখানায় যাবে, প্রয়োজনের জেলের তালা ভাঙা হবে। তবে এটিএম আজহারুল ইসলামকে যদি মুক্তি দেওয়া না হয়, জনগণ আঙুল চুষবে না। কথা বলেন ঠিক না ঠিক? এ কথা কেউ না বুঝলে প্রধান উপদেষ্টা বুঝেছে, তাই তিনি আজকে নেতাদের ডেকে বলেছে কালকে আর স্বেচ্ছায় কারাবরণ করা লাগবে না, আগামীকাল আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হবে। আমরা সরকারকে স্যালুট জানাই। আগামীকাল না হলেও কালকে যেন জামিন হয়, 2-1 দিন সময় লাগুক, তবুও যেন তিনি বেরিয়ে আসে। কারণ হঠাৎ করে জামিন হইলে কিন্তু বাহির হওয়া যায় না। কারণ যারা জেলে গেছে তারা ছাড়া বসবে না। জামিন দিল আর আপনার ছেড়ে দিল তা না, কিছু প্রসেসিং কারবার আছে। যেহেতু তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তবে আমাদের দাবি হলো বেরিয়ে আসুক। কি আপনারা খুশি হয়েছেন তো? কারা কারা খুশি হয়েছেন শেরপুরের মানুষ? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এটিএম আজহারুল ইসলাম আমাদের কাছে আসুক, আবার দিনের কথা বলুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন কয়টা কাজ করো। আল্লাহর পরে ঈমান আনো, রাসূলের পরে ঈমান আনো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। ঈমান আনাটা বলা খুব সহজ, কিন্তু টিকে থাকা বড় কঠিন। রাসূলের যুগে একজন সাহাবী ছিল, নাম তার সুহাইব রুমি। কি নাম বললাম? সুহাইব রুমি। ভাই আপনি উঠলেন কেন? এই ভাই, এই শোনেন, উঠলেন কেন? টান টান উত্তেজনা নাকি? কয়টা বেজেছে ভাই? 12:15। এখনো 20 মিনিট। হ্যাঁ, এখনো 20 মিনিট বাকি আছে, 12টা বাজতে। আচ্ছা, 12টা বাজলেই উত্তেজনা শুরু হোক, তার আগে উত্তেজনা শুরু হচ্ছে কেন? তাহলে আর 20টা মিনিট কি চলবে? চলবে, চলবে। কারা কারা রাজি? দেখি একটু, দেখি কারা কারা রাজি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। আরে ভাই, 1 ঘন্টা সেটা পরের কথা, অন্তত 20 মিনিট তো চলুক। আচ্ছা হোক, ওরা বসাই না, কোন ডিস্টার্ব হচ্ছে না? ডিস্টার্ব হচ্ছে তোমার। কি নাম বললাম? সুহাইব রুমি, নবীজির একজন প্রিয় সাহাবী। নবীজির সঙ্গে হিজরত করার কথা ছিল এই সাহাবী। আল্লাহ রাসূল বলেছিলেন, ও সুহাইব রুমি, ও আবু বকর, আমাকে মনে হয় মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে, তোমরা 2 জন আমার সাথে থাকবে। সুহাইব রুমি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার সাথী পাবেন। আবু বকর বলেছিলেন, আমাকেও আপনি সাথী পাবেন। 2 জন সাহাবী প্রতিদিন রাত্র জেগে জেগে অপেক্ষায় থাকে কখন নবী এসে ডাকবেন। যেদিন আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় চলে যায়, সেদিন সুহাইব রুমির বাড়ি প্রথম আসলেন। এসে বললেন, সুহাইব রুমি রে, মক্কার কাফেরেরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে মদিনায় যেতে হচ্ছে, পারলে তুমি চলে এসো। সুহাইব রুমি ঘুমিয়েছিলেন, কানের ভিতরে আওয়াজটা চাইনি। এরপর আল্লাহর নবী খুব গোপনে আবু বকরের বাড়িতে যেয়ে বলেন, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
দ্বিতীয়বার ডাকা লাগেনি। আল্লাহর নবী আবু বকরকে জড়াই ধরে বলেন, আবু বকর, সোহেব রুমির বাড়ি গিয়েছিলাম, তাকে ডাকলাম, সাড়া দিল না। তোমার বাড়িতে এসে একবারের বেশি দুইবার ডাকা লাগলো না, তুমি কি রাত্রে জেগে ঘুম পড়োনি? আল্লাহর নবীর সাহাবী আবু বকর নবীকে জড়াই ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা আপনাকে দেশ থেকে তাড়াই দিচ্ছে, আর আপনি এই দেশ থেকে চলে যাবার সময় এক বুক ব্যথা নিয়ে চলে যাবেন, আর আমার বাড়ির সামনে এসে যদি আবু বকর বলে চিল্লান, আর আমি যদি ঘুমায়ে থাকি, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া যাবে না। এই জন্য যেদিন আপনি বলেছিলেন আবু বকর তুমি আমার সাথী হবে, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন বিছানার গায়ে পিঠ লাগাই ঘুমাইনি। সারা রাত দাঁড়াই দাঁড়াই মনে করতাম এই বুঝি আল্লাহ নবী আমাকে ডাক দিল। দুইজন চলে গেলেন রাতের অন্ধকারে, কৌশল অবলম্বন করলেন, যেদিক যাওয়ার দরকার ছিল তার উল্টো দিকে চলে গেলেন। সকালবেলা সোহেব রুমি জানতে পারলেন নবী রাতেই হিজরত করেছে। আল্লাহর নবীর বাড়ি গেলেন, আবু বকরের বাড়ি গেলেন, যেয়ে দেখলেন তারা দুইজন চলে গেছে। সোহেব রুমিকে নিজে বড় ধিক্কার দিলেন, ধিক্কৃত করে বললেন, হায় রে আল্লাহর গোলাম, নবীজির সাথী হতে পারলে না, তোর চাইতে অপদত্ত মানুষ আর কেউ হতে পারে না। না না না, যেই মাটিতে আল্লাহর নবীর বাস হয় না, সেই মাটিতে আমি সোহেব রুমি থাকতে পারবো না। যেই মাটিতে নবী থাকে না, সেই মক্কায় আমিও থাকবো না। বাড়ির থেকে জিনিসপত্রগুলো নিয়ে রওনা হলেন মদিনার উদ্দেশ্যে। নিলেন একটা ধনুক, আর নিলেন একটা প্যাকেটের ভিতরে 40টা তীর, কিছু জিনিসপত্র নিয়ে, তরবারি নিয়ে রাতের দিনের বেলায় বাহির হয়ে পড়লেন। কাফেরেরা সংবাদ পেল সোহেব রুমি নবীর উদ্দেশ্যে মদিনায় চলে যাচ্ছে। আবু জেহেলের বংশরা, আবু সুফিয়ানের বংশরা সোহেব রুমির পথ ঘিরে ফেলল, আর বলল মক্কা থেকে চলে যাওয়া যাবে না। সোহেব রুমি তখন বলতেছে, আমি চলে যাচ্ছি নবীর প্রেমে, আল্লাহর মহব্বতে, তুমি বাধা দেবার কে? না না না, তোমাকে যেতে দেব না। শেষ পর্যন্ত তীর ধনুকের লড়াই শুরু হলো। সোহেব রুমি অনেকগুলো তীর ক্ষেপণ করে যখন কাফেরদের মোকাবেলা করে পারতেছিলেন না, তখন বড় একটা পাহাড়ের পরে দিয়ে উঠলেন, উঠে বললেন, ও আবু জেহেলের বংশরা শোনো, আমার এখনো 40টা তীর আছে, হাতে আছে তরবারি, এই 40টা তীর তোমাদের বিরুদ্ধে খেয়ে শেষ করব। তারপরে তীর যখন ফুরিয়ে যাবে, তরবারি দিয়ে যুদ্ধ চলবে, তরবারি যখন যুদ্ধ শেষ হয়ে যাবে, হাত দিয়ে যুদ্ধ চলবে। আমি যতক্ষণ বেঁচে আছি নবীর প্রেম ছেড়ে, নবীর মহব্বত ছেড়ে তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। এর নাম আল্লাহর পরে ঈমান। কার পরে ঈমান? আবু জেহেলের যুবকেরা, আবু জেহেলেরা বলল, শোনো, তুমি তো না মরা পর্যন্ত ক্ষান্ত হবে না, তবে তোমার একটা সুযোগ দেইছি। কি? শুনেছি তুমি মক্কার একজন ধনী ব্যক্তি, শুনেছি তোমার মক্কায় অনেক সম্পদ আছে, সম্পদগুলো আমাদের দিয়ে দাও, দিয়ে তুমি নবীর কাছে চলে যাও। সোহেব রুমি মিসকে হাসি দিয়ে বললেন, যাও, আমার ঘরের ভিতরে অমুক জায়গায় বস্তার ভিতরে সোনা আছে, অমুক বস্তার ভিতরে রূপা আছে, অমুক জায়গার ভিতরে কিছু গুপ্ত মাল সম্পদ আছে, সব তোমরা নিয়ে নাও, বিনিময়ে তোমরা আমার পথটা ছেড়ে দাও। ওরা এই কথা শুনে সোহেব রুমিকে ছেড়ে দিল, তীর ধনুকগুলো দিয়ে দিলেন, তরবারিও দিয়ে দিলেন। খালি হাতে, শুধু পরনের কাপড়টা নিয়ে, ঘোড়াটা নিয়ে কয়েকদিন সফর করে রসুলের দরবার পর্যন্ত পৌঁছালেন মদিনায়। সোহেব রুমি যখন গেটের ভিতর দিয়ে ঢোকে, আল্লাহর নবী তখন বেরিয়ে এসে সোহেব রুমির জড়াই ধরে বললেন, আল্লাহর বান্দা, দুনিয়ায় সব বিক্রি করে দিয়েছো আল্লাহর মহব্বতে, কেবল জিবরিল এসে বলে গেল তোমার জন্য জান্নাত নতুন করে সাজানো হচ্ছে। তাহলে ইমানদার যারা হয় দুনিয়ার সব সম্পদ বিক্রি করে দিতে পারে, ইমান নামক সম্পদটা বিক্রি করে দিতে পারে না। আপনারা তো সেই ইমানদার, শেরপুরীর মানুষ তো সেই ইমানদার, কথা বলেন ঠিক না বেঠিক? আমি শেরপুরীর মানুষদেরকে আজকের থেকে চিনি না, এখান থেকে 20 বছর আগের থেকে শেরপুরি আবার আসা যাওয়া, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, শেরপুরীর মানুষ রাজপথে বুক দেয়, শেরপুরীর মানুষ পিঠ দিতে যাবে না। 20 বছরের লড়াইয়ের ফসল হবে আগামী দিন, কথা বলেন ঠিক না ঠিক?
এই ফসল কাটার ব্যাপারে কেউ কার্পণ্য করা যাবে না। ফসল ঘরে তুলে আনার জন্য যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে কোরআনকে বিজয়ের মালা করে গলায় পরিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বলতেছিলাম আয়াত 3টে নাজিল হলো কোন যুদ্ধের পরে? মনে নাই? কোন যুদ্ধের পরে? ওহুদের যুদ্ধের পরে। ওহুদের যুদ্ধে কয়জন মুসলমান? একজন মুসলমান, একজন মুনাফিক কয়জন লোক নিয়ে কেটে পড়ল? আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। নবীজি মদিনার মসজিদে ঢুকলেন। মদিনার মসজিদে ঢুকে মেম্বারের পরে চুপ করে বসে থাকলেন। চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন? আপনার চেহারা কান্না দেখলে আমরা সহ্য করতে পারি না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার যুবতী মায়েদের ঘরে যখন খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন দুধের জন্য খাবারের জন্য কান্নাকাটি করে, মায়েরা তখন বুদ্ধি করে বাচ্চাগুলো নবীর দরবারে পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন 4 দিন পরে মা এসে যখন মদিনার গেটে এসে বলে, আব্বাজান, ঘরে ফিরে চাল রুটি আর হালুয়ার ব্যবস্থা হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গেটে এসে বলে, আব্বু ঘরে ফিরে যাও, যা খাবার জোগাড় করেছো তুমি আর আব্বু খেয়ে নাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে কোনো ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন। ঘরে যখন আসতেন, আসার পরে কাপড়গুলো খুলে দিতেন আর বলেন, আয়েশা, আজকের যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছি, কাপড়গুলো সেলাই করে দাও। আয়েশা বলতেন, আমি কাপড় সেলাই করে দিতাম, নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই রাখতাম। কিছুক্ষণ পরে লণ্ঠনের তেল ফুরায় গেছে, হাতের সুচও জমিনে পড়ে গেছে। আমি চিন্তা করতাম, নবীর কাপড় তো এখনো সেলাই করা হয়নি। এমত অবস্থায় নবীর কাপড় সেলাই করার জন্য তো আলোর প্রয়োজন। নবীর চেহারা থেকে কাপড়গুলো সরাই দিতাম। যে আলো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। সেই নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী মেম্বারের পরে বসা। আবু বকর ওমর তরবারি বের করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কেন চোখে পানি বলুন? নবীজি বললেন, তোমরা কি শুনুন, 300 হুজুর নিয়ে এক হুজুর কি করেছে? কেটে পড়েছে। এখন আমি যুদ্ধের ময়দানে যে 700 লোক নিয়ে যাব, এদেরও তো মন ভেঙে গেছে। সুতরাং তোমরা কি বলতে পারো, এই এলাকায় কোন আল্লাহর বান্দা আছে, যেই বান্দা কালেমা পড়ে মুসলমান হলে আমার হাত শক্তিশালী হয়ে যাবে? রাসূলের পিছনের সারিতে ছিলেন একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি, নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ উঠে দাঁড়ালেন। নবী বললেন, আব্দুল্লাহ ওঠো কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একজন মদিনার যুবকের সন্ধান আছে। এই যুবক যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, 300 লোকের কাজ এক যুবকেই করবে। লোকের মতন লোক হলে বেশি লোক লাগে না, 313 জনই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এখন জামাত ইসলাম আর বিএনপি ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, বিরাট ক্ষমতায় যাবার জন্য পরিকল্পনা করতেছেন। একদল বলতেছে সামনে আমরা ক্ষমতায় যাব, তারপর আবার আমরা ক্ষমতায় যাব, তারপর আবার আমরা ক্ষমতায় যাব। বিএনপির লিডাররা বিভিন্ন জায়গাতে বলতে বিএনপি ক্ষমতায় গেছে, আবার কেউ কেউ বলতেছে এবারে যাব, সামনের বারও যাব, তারপরেই যাব। তাহলে ভোটের আগে যারা 3 বার ক্ষমতায় যাচ্ছে, আর ওরা বলছে 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো, তাহলে আপনার ভিতরে ওদের ভিতরে পার্থক্য থাকলো কোথায়? আমার ভাইরা, কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আপনারা বোঝেন? খারাপ লাগতেছে মনে হয় নাকি? চলবে চলবে চলবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, শেষ করে দেব। চলবে? অতিথি কষ্ট পাচ্ছেন? সভাপতি
চলবে? মাশাআল্লাহ, সবাই যখন খুশি আল্লাহও খুশি নাকি? সব কাজে বলে আল্লাহ আর খুশি হয় না, অন্যায় কাজে আল্লাহ বেজার। আমরা ভালো কাজে আছি না খারাপ কাজে আছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ছেলেটার, সেই যুবকের নাম বলো। আব্দুল্লাহ তখন দাঁড়িয়ে বললেন, ওই যুবকটার নাম হলো আমর। কি নাম? আমর। আমর কোথায় বাড়ি? মদিনার মসজিদ থেকে শুরু করে 10 মাইল দূরে একটা খেজুর বাগানের ভিতরে সিমসাম ছোট্ট একটা বাড়ি। নবীজি বললেন, আব্দুল্লাহ ওই বাড়িতে কে কে থাকে? আব্দুল্লাহ বললেন, ওই বাড়িতে শুধু ওই যুবক আর যুবকের মা ছাড়া আর কেউ থাকে না। আল্লাহ নবী পরের দিন সকালবেলা আমরের কাছে দাওয়াতি তাবলীগ নিয়ে রওনা হয়ে গেলেন। দাওয়াত মানে দিন, আর তাবলীগ মানে হলো পৌঁছানো। ধর্ম পৌঁছানোর নাম হলো দ্বীনি দাওয়াত, দ্বীনি তাবলীগ। তাবলীগ করা সুন্নত, ওয়াজিব না নফল? তাবলীগ করা সুন্নত, ওয়াজিব না নফল? তাবলীগ করা ফরজ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে সব তাবলীগ করে পৌঁছায় দাও। তাবলীগ করা কি ফরজ? সেটা কিসের তাবলীগ? কোরআনের তাবলীগ, ইসলামের তাবলীগ, রাসূলের তাবলীগ। আপনি ফরজ আদায় করবেন, কোরআন নাই হাদিস নাই, ও ফরজ আদায় হবে না। আপনার ব্যক্তিগত মত দিয়ে তাবলীগ করলে হবে না। তাবলীগ করতে গেলে সকল কিতাবের উপরে কোরআনকে রাখা লাগবে, কারণ সব কিতাবের ভিতরে কম বেশি ভুল আছে, কোরআনে কোনো ভুল নাই। সেই কোরআন বাদ দিয়ে কোনো তাবলীগ চলবে না। আপনার কোরআনের মূল ইস্যু, তাবলীগের মূল ইস্যু হোক কোরআন। কথা কি ক্লিয়ার স্যার? যদি কোরআন না থাকে তাহলে ওই তাবলীগের দাম আল্লাহর কাছে নেই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নিজে নিজে ফায়দা অর্জনের জন্য কিছু করলে হবে না। যেমন দেখেন, আজকে এশার নামাজ পড়েছি আমরা কয় রাকাত? নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? এখন সওয়াবের আশায় যদি কালকেতে 6 রাকাত করে পড়েন, হবে? নামাজ হবে কিন্তু সওয়াব হবে না, কারণ কোরআনের পদ্ধতি আপনার ওই নামাজের ভিতরে। আচ্ছা, কালকে যদি এশার নামাজ 3 রাকাত পড়েন, হবে না। নামাজ হবে, তবে কোরআনের পদ্ধতি নাই, তাই ওটা নামাজ বলা যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক তদ্রুপ আপনি তাবলীগ করবেন, অবশ্যই ভালো কাজ, তবে সেই তাবলীগটা কোরআন আর হাদিস সমর্থিত হওয়া লাগবে। কোরআন নাই, হাদিস নাই, ব্যক্তিগত কিছু তাবলীগ করতেছেন, এই তাবলীগ আল্লাহর কাছে গ্রহণীয় নয়। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আল্লাহ আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা সবাই কোরআনের সৈনিক, কেউ কারো শত্রু নই, শত্রু হওয়ার কোনো সুযোগও নাই। আল্লাহ নবী পরের দিন ওই যুবকের বাড়িতে কি নিয়ে চলে গেলেন? তাবলীগ। আমাদের তাবলীগের ভাইরা তাবলীগ নিয়ে আসে না? বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, মানুষের কাছে কি পৌঁছাই দেয়? দাওয়াত পৌঁছাই দেয়। রসুলও তাবলীগ নিয়ে গেলেন, রসুলও দাওয়াত নিয়ে গেলেন। খুঁজতে খুঁজতে এক সময় খেজুর বাগানের ভিতরে, আমি কিন্তু বুখারীর হাদিস বলতেছি, শিক্ষিত মানুষ আলেম ওলামা আমার পিছনে বসে আছে, বুখারীর হাদিস বলতেছি। ইমাম বুখারী যখন হাদিস পড়াচ্ছিলেন, হঠাৎ করে ইমাম বুখারী বললেন, একটা কুকুর জান্নাতে যাবে, একটা উষ্টি জান্নাতে যাবে, একটা খেজুর গাছ জান্নাতে যাবে, একটা ঘোড়া জান্নাতে যাবে, একজন বেনামাজি জান্নাতে যাবে। কয়জন? একজন। এবার ছাত্ররা বললেন, ও ইমাম বুখারী, তোমার সব কথা মেনে নেওয়া হবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে না তারা যাবে জাহান্নামে, আর তুমি বলতেছ একজন বেনামাজি জান্নাতে যাবে। এটা হতে পারে না, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, আমরা মানতে রাজি না। ইমাম বুখারী যখন হাদিসটা বর্ণনা করতেছিলেন, আমি সেই হাদিসটা হুবহু ইমাম বুখারীর ভাষায় বর্ণনা করতেছি, ওটা আরবিতে আমি বাংলা করে আপনাদের সামনে বর্ণনা করতেছি। ইমাম বুখারী বলেন, আমরের বাড়িতে আল্লাহর নবী চলে গেলেন। চলে গিয়ে খুঁজতে খুঁজতে বুড়ির বাড়ি পেয়ে গেলেন। দেখে বুড়ির বারান্দায় বুড়ি বসে আছে, আর ওই আমর ঘরের ভিতরে দরজা বন্ধ করে নাকের পরে তেল দিয়ে ঘুমাচ্ছে। এত জোরে নাক ডাকে, মনে হয় ঘরের ভিতরে ট্রাক চলতেছে। এরকম দুই একজনের নাক ডাকানোর দোষ আছে না ভাই? ঘরে নাক ডাকালি রাস্তা দিয়ে লোক গিলি বুঝতে পারে যে আজিজুল ইসলাম ঘুমোচ্ছে। আরে বাবারে, কি জোরে নাক ডাক,
মনে হয় যেন মরেই গেছে। কি 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 একজন বলছে কারেক্ট, তার মানে এই লোকের বাড়ি মনে হয় নাক ডাকানি লোক আছে। দুই একজন বউ চিন্তা করে, আল্লাহ এত লোকের নাক ডাকে আর এই লোকের নাক ডেকে যদি তো ঘুমই হয় না, আল্লাহ তুমি আর নাক কি চেপিয়ে ধরবো না কি করবো। আমার ভাইয়েরা, আমার ঘরের ভিতরে ঘুমাই, বুড়ি বারান্দায় বসা, রহমতুল লিল আলামিন গোটা বিশ্বের শ্রেষ্ঠ লোকটি, ওই লোক বাড়ি যেয়ে বলতেছে, বুড়িমা আসসালামু আলাইকুম, বুড়িমা আসসালামু আলাইকুম, বুড়িমা আসসালামু আলাইকুম। বুড়ি পশ্চিম দিক ফিরে বসে আছে, এবার বলতেছে, কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কি জন্য এসেছো? দাওয়াতে তাবলিগ নিয়ে। কয় দাওয়াতে তাবলিগ সে আবার কি জিনিস? মানে ভাব দেখাস। আমাদের দেশের এক সুটকি বুড়ি ছিল, উনিও মাঝে মাঝে ভাব দেখাইত। কথা বলেন, ভাব দেখাইতো না? আমাদের কে ক্ষমতার থেকে নামানোর মতন কোন বিরোধী দল এখনো তৈরি হয়নি। আমরা 41 সাল পর্যন্ত থাকবো। ও সুটকি বুড়ি পালাইলে কেন? 41 পর্যন্ত থাকতে তুমি চেয়েছিলে, কে চাইনি? জোরে বলেন, কে চাইনি? যখন সেনাবাহিনীর প্রধান যখন বলল, ম্যাডাম 45 মিনিট টাইম আছে, ম্যাডাম তখন বলল, আমার বিরিয়ানি, আমার বিরিয়ানি। তখন বিরিয়ানি যিনি রান্না করছিলেন তিনি এসে বললেন, ম্যাডাম বিরিয়ানি খাওয়ার দরকার নেই, আপনি কেটে পড়েন। তাহলে বোঝা গেল, বেশি অহংকার করলে দুপুরের ভাত কপালে জোটে না। কথা বলেন ঠিক না বেঠিক? বুড়িও অহংকারীর পালা নিয়ে বসে বলতেছে, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ চিনি না, আমি দাওয়াতে তাবলীগ চিনি না। তুমি আমার ছেলের সঙ্গে যদি কথা বলতে আসো, 5 ঘন্টা পরে এসে এখন গুন্ডামি করে এসে ঘুমোচ্ছে, কথা বলবে না। নবীজি বললেন, বুড়িমা আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? কয় কথা তো হচ্ছে। আমার একটু চেহারার দিকে তাকাও। তোমার দিক তাকানোর মতো সময় নেই, আমি এখন ভালো আছি। আমার ছেলে প্রতি রাত্রি যা আয় করে, তা সেই আয়তে আমাদের যা চলে, কারোর ওই দয়া দক্ষিণা দেখানোর সময় নেই। আল্লাহ নবী বললেন, বুড়িমা ভুল বুঝো না, বুড়িমা একটা বারের জন্য তাকাও। নবী যখন এ কথা বললেন, বুড়ি বললেন, তাকানোর সময় নাই। নবী আস্তে করে ঘুরি বুড়ির সামনে যেয়ে বলতেছে, বুড়িমা, মা, ও মা, মা গো, ও মা একটু তাকাও না মা। বুখারী শরীফের হাদিসে আসছে, বলার সাথে সাথে বুড়ি একটু নবীজির চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকাই এক নজর রাসূলের চেহারার দিকে তাকাইয়ে বলতেছে, আল্লাহ এ তো মানুষ না, এ তো জান্নাতের ফেরেশতা। হে তুমি কি মানুষ না ফেরেশতা? নবী বলতেছে, আমি মানুষ, আমার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম কি আমেনা। না না না, মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না, তুমি নিশ্চয়ই আল্লাহর জান্নাতি ফেরেশতা। নবী বললেন, না আমি ফেরেশতা নই, আমি মানুষ। কেন এসেছো? কয় যুদ্ধের ময়দানে যাব, আব্দুল্লাহরে দাওয়াত করতে, কি বলে আমরকে দাওয়াত করতে এসেছি। এবার বুড়ি বললেন, বাবা রে কেন এসেছো? আমার ছেলে তো মানুষ রূপী জানোয়ার, তা বলতে মানুষের ঘাড়ের পরে লাঠি মারে, মানুষকে অপমান অপদস্থ করে, মানুষকে মানুষ বলে দাম নেয় না, ধরারে সারা মনে করে, যা খুশি তাই মনে করে যাকে তাকে মারে। এত হিংস্র যে পথ দিয়ে চলে, সেই পথে কোনো লোক চলে না ভয়ে। আর তুমি নবী মোহাম্মদ এত সুন্দর চেহারা নিয়ে আমার বাড়ি এসেছো, বাজান তুমি ফিরে যাও। যদি আমার গুন্ডা ছেলে তোমাকে দেখে ফেলে, তোমার যদি অপমান অপদস্থ করে, নিঃসন্দেহে আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, তুমি চলে যাও। বুড়ি এবার মোহাম্মদের হাতখানা ধরলেন, আস্তে করে বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করছে। কারণ গুন্ডা যদি মোহাম্মদকে অপমান করে, নিশ্চয়ই বুড়িও কষ্ট পাবে, আল্লাহও কষ্ট পাবে, নবীও কষ্ট পাবে, ঠিক কিনা বলুন? বুড়ি অনেক দূর হাতখানা ধরে নিচে নামাই দিয়ে টিলার পরে দাঁড়িয়ে দোয়া করতেছে, মালিক
লোকে বলে মোহাম্মদ একজন খুনি মানুষ, লোকে বলে মোহাম্মদ একটা সন্ত্রাসী দলের লিডার, লোকে বলে মোহাম্মদ জঙ্গি পার্টির লিডার। আমি নিজের চোখে দেখলাম এই মানুষটি তো সেই মোহাম্মদ। নিশ্চয়ই এই লোকটা কোনো মানুষের ক্ষতি করতে পারে না, এই লোকটা কোনো মানুষের কষ্ট দিতে পারে না। আয় আল্লাহ, তুমি আমার সন্তানের চাইতে নবী মোহাম্মদকে বেশি হেফাজত করিও। নবী চলে গেলেন। বুড়ি টিলার পরে দাঁড়িয়ে, পাহাড়ের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে। এমন সময় আমর, গুন্ডা আমর, সন্ত্রাসী আমর, জঙ্গি আমর, বিরাট লিডার আমরের ঘুম ভেঙে গেল। মা মা বলে চিল্লায়। হঠাৎ করে মায়ের কোনো সন্তান না পেয়ে আস্তে করে বাইরে আসলো। বাইরে এসে দেখে মা দূরে একটা পাহাড়ের পরে দাঁড়িয়ে যার কি যেন বলতেছে। আস্তে করে মার কাছে চলে গেল, মার ঘাড়ে হাত দিয়ে বলতেছে, মা তুমি এখন এখানে বসে কান্দো কেন, দাঁড়িয়ে কান্দো কেন? আমরের মা বলতেছে, কই না তো, আমি কান্দি না তো। কই যে তোমার চোখে পানি। আমরের মা তখন বলতেছে, বাজান এমনি তুই এখন বড় হয়েছিস, সেটা হলো সুখীর কান্না। কান্না হয় দুই রকমের, একটা হলো দুঃখের কান্না আর একটা হলো সুখীর কান্না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী চলে যাওয়ার পর, আল্লামা সাঈদী চলে যাওয়ার পর কিছু মানুষ কেঁদেছিল, এটা হলো দুঃখের কান্না। এই কথা বলেন, কথা বলেন, এটা কিসের কান্না? এটা কিসের কান্না? এটা কিসের কান্না বলুন তো? আল্লামা সাঈদীর মৃত্যুর জন্য একজন ডাক্তার দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ডাক্তার আল্লামা সাঈদীর নাভিতে ইনজেকশন করে মেরে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সংবাদ পাইলাম আল্লামা সাঈদীর যে ডাক্তার ইনজেকশন করে মেরে দিয়েছিল, সেই ডাক্তারের নাম হচ্ছে এস.এম. মোস্তফা জামান। তিনি এখনো চাকরিতে বহাল আছে। আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলছি, দয়া করে আইন জামাত শিবির এবং বাংলাদেশের আপামর জনতার হাতে দিতে দেবেন না। অনতি বিলম্বে সাঈদীর খুনি ডাক্তারকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করেন, জনগণ বাধ্য হয়ে ওপেনলি খোলা ময়দানে ফাঁসির মঞ্চ তৈরি করে সাঈদীর খুনিকে ফাঁসিতে ঝুলাতে বাধ্য হব। সুতরাং আজকের এই শেরপুরীর মাটির থেকে স্পষ্ট করে ঘোষণা করছি, এস.এম. জামান নামক সাঈদী সাহেবের হত্যাকারী ওই ডাক্তারকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করুন, তাকে বিচারের আওতায় নিয়ে আসুন। আপনারা কি আমার সঙ্গে একমত? সবাই মিলে বলেন একমত। তাহলে এই খুনি ডাক্তার এখনো বাইরে কেন? ডাক্তার মোহাম্মদ ইউনূস আপনার কাছে জানতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার কাছে জানতে চাই। আমরা সবাই জানি বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এ নিশ্চয়ই ভারতের দালাল বলে আমরা মনে করছি। সুতরাং দালালের কাছে বিচার না চেয়ে দালালকে বলতেছি, সাবধান হও। ছাত্ররা যদি আবার খেপে যায়, শেখ হাসিনাকে যেভাবে তাড়িয়েছে তোমাদের সেইভাবে তাড়িয়ে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ দেব, তবুও দেশে আইন শৃঙ্খলা বিঘ্ন হতে দেব না। আর একটা সংবাদ পাইলাম আজকে রাত্রিতে নাকি র্যাব, বিজিপি, পুলিশ, সেনাবাহিনী যৌথ অভিযানে নামবে। যৌথ অভিযানে নামলে আমাদের জন্য মঙ্গল না ক্ষতি? আমাদের জন্য মঙ্গল না ক্ষতি? সব সাধারণ মানুষের জন্য মঙ্গল। ক্ষতি কেবল তাদের জন্য যারা চাঁদাবাজি করে বেড়াচ্ছে, ক্ষতি কেবল তাদের জন্য যারা ডাকাতি করে বেড়াচ্ছে, ক্ষতি কেবল তাদের জন্য যারা হয়রানি করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ভালো মানুষ চাই, খারাপ মানুষগুলো জেলে যাক, ভালো মানুষগুলো ঘুরে বেড়াক। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, তাহলে কান্না হয় কয় রকম? একটা হলো দুঃখের কান্না, আর একটা কিসের কান্না? যখন শুনলাম শেখ হাসিনা নাই, কি যখন শুনলাম শেখ হাসিনা বিমানে চলে গেছে, তখন কিছু লোক কেঁদে ফেলেছিল। এই কাঁদিনি কিছু লোক কেঁদে ফেলেছিল। কিছু লোক আলহামদুলিল্লাহ কি সুবহানাল্লাহ কি বলবে জানি না, হঠাৎ করে কান্নাকাটি করেছিল। বলুন তো এইটা দুঃখের কান্না না সুখের কান্না? এটা সুখের কান্না। কারা পেত্নির বাচ্চা পেত্নি চলে গেছে, আমরা আনন্দ কেঁদেছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কান্না হয় সুখের কান্না, আর একটা কিসের কান্না? দুঃখের কান্না। মা কাঁদতেছে, মনে আছেন তো? মা কাঁদতেছে কোন দিক থেকে? রসুলের মুখের দিকে তাকাইয়ে মা কাঁদতেছে। ওই যে আমরের মা।
আমর চলে গেল, যে জিজ্ঞেস করলো মা কান্দো কেন? মা বলতেছে ডাক সুখের কান্না, তুই এখন বড় হয়েছিস, তোর নাম সুজাস গোটা পৃথিবীতে ছড়াই পড়েছে, তোকে এক নামে সবাই চেনে, তাই আনন্দের কান্না কাঁদতেছি। আমর বুঝলো না এটা আনন্দের কান্না না, এই কান্নার ভিতরে কি যেন একটা লুকায়িত আছে, কিন্তু মা স্বীকার করে না। এবার মাকে নিয়ে আমর চলে আসতেছে, হঠাৎ করে মাঝপথে চলে আসলো। মাঝপথে চলে আসার পরে আমর বলতেছে মা বাড়িতে যেন কিসের একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে, এবং সেটা খুব দামি আতরের গন্ধ বলে মনে হচ্ছে। মা ও মা, ও মা, মাগো তুমি কোন দোকান থেকে আতর কিনেছো মা? যে আতরের গন্ধে আবার বাড়িটা সম্পূর্ণ ভরপুর হয়ে গেছে। মা তখন সুযোগ পেল, বাজান রে এটা কোনো দোকানের আতর নয়, এটা কোনো রাজদরবারের আতর নয়, আমার বাড়িতে একটা মানুষ এসেছিল, সেই মানুষের আগমনের কারণে আমার বাড়িটা আতরের গন্ধে ভরপুর হয়ে গেছে। সেই লোকটির নাম কি? যে মানুষ আসার কারণে আতরের গোলাপে ঘরবাড়ি ভরপুর হয়ে গেছে, সেই লোকটার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমর দাঁড়িয়ে বললেন মা সেই লোকটার নাম বলো। মা বলতেছে সেই লোকটার নাম আমি বলবো, কিন্তু তুই আমার মাথায় হাতে শপথ কর সেই লোকটার কোনো ক্ষতি করবি না, সেই লোকটার কোনো কষ্ট দিবি না, কারণ সেই লোকটার আধা ঘন্টা দেখি আমি সেই লোকটার মহব্বতে পড়ে ওই লোকটা আমি সন্তানের মতন জায়গা দিয়েছি বুকের ভিতরে, তুই যদি না মারিস তাহলে নামটা বলতে পারি। আমার বললেন মা তুমি যারে ভালোবেসেছো আমি তারে মারবো না, তুমি নামটা বলো। সেই লোকটির নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার তখন লাভ মেরে উঠে বলতেছে মা এ কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে গোটা দেশে যুদ্ধ চলছে, যেই মুহাম্মদ আমাদের দেশে আসার কারণে মক্কা মদিনার সঙ্গে যুদ্ধ চলে, বদরের যুদ্ধে আবু জেহেলের মতো লোক মারা গেছে, আবু সুফিয়ান 3000 লোক নিয়ে উহুদের ময়দানে দাঙ্গাবাজি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে, তুমি কি সেই মুহাম্মাদের কথা বলছো? বুড়ি বললেন হ্যাঁ। আমর বললেন তাহলে তোমার শপথ আমি ভঙ্গ করে দিলাম, আমি ওই মুহাম্মদকে এখনই ধরবো, কাল্লা আলাদা করবো, আবু সুফিয়ানের কাছে জমা দেবো। বুড়ি বললেন শোন আমর, যদি মারতেই চাস আগে তোর মার কাল্লা কাটবি, তারপরে নবী মুহাম্মাদের কাল্লা কাটবি। তোর মা বেঁচে থাকা অবস্থায় মুহাম্মাদের গায়ের একটা চুলও ছিটতে দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পরে ঈমান আনো, রাসূলের পরে ঈমান আনো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো, জান আর মাল দিয়ে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আমি মুসাফির, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমার নামে কয়টা মামলা বলেছি? 20টা। আমি 5 দিন আয়না ঘরে ছিলাম, 5 দিন আমাকে চোখ বেঁধে আয়না ঘরে রেখেছিল। আমি জীবনের যতগুলো দোয়া করেছি প্রায় সব দোয়াগুলো আল্লাহ কবুল করেছে। আজকে আপনারা যারা এসেছেন আপনাদেরকে একটু দোয়ার প্রয়োজন নাই? বাপ মা কারোর কবরে যায়নি, আমি ওই বাপ মাদের জন্য একটু দোয়া করব, আমার সঙ্গে দোয়া না করে আপনি চলে যাবেন? আমি কথা শেষের দিকে নিয়ে আসছি, প্রায় হয়ে গেছে, আর অল্প কয়েকটা মিনিট সময় একটু দেওয়া যাবে না ভাই? আল্লাহ আমাদের কবুল করুক। আমার মা বললেন তুমি আমাকে আমর, তুমি যদি মারতেই চাও, তুমি যদি মারতেই চাও, তুমি যদি মারতেই চাও তাহলে আমাকে আগেই মারবে, কোনো শপথ চলবে না। মা তুমি চলে যাও। আমর ভিতরে ঢুকলেন, তরবারি নিলেন, ঘোড়া নিলেন, এরপরে আমরের মার সামনে যখন আসলেন তখন মা বললেন শোন বাবা, যখন কোনো শপথ তোর কাজে লাগতেছে না, আগামীকাল মুহাম্মদ আবার আসবে, যাওয়ার সময় বলে গেছে আমরকে বলি আবার আসবে আগামীকাল, আগামীকাল আমার বাড়ি আসলেই তো ফয়সালা হয়ে যাবে, ফাও রাস্তায় নামার কি দরকার? আমরের ভিতরে একটু বুদ্ধি হলো, বলল ঠিক আছে আসবে তো। আমরের মা বললেন আমি যতটুকু দেখেছি নবী মুহাম্মদ যদি মারা না যায় আগামীকাল সে আমাদের বাড়িতে কি আবার আসবে। আমার চিন্তা করলো তাহলে আসলে এখানে বসেই মারা যাবে। ঘরের ভিতরে ঢুকলেন, যুদ্ধের পোশাক খুললেন, তরবারি রেখে দিলেন, সারাদিন সারা রাত পরিকল্পনা করলেন
নবীকে কিভাবে মারা যায়। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মদিনার মসজিদ থেকে বেরিয়ে আবার আমরের বাড়িতে যাচ্ছে কি নিয়ে? দাওয়াত নিয়ে। কি নিয়ে? এই কথা বলেন, কি নিয়ে যাচ্ছে? দাওয়াত নিয়ে যাচ্ছে। দাওয়াত নিয়ে যখন যাচ্ছে, যেতে যেতে নবীজি যখন আমরের বাড়ির নিকটে উপস্থিত হয়েছে, হঠাৎ করে দেখা গেল ওই উপরে পাহাড়ের পরে বুড়ি দাঁড়ায় আছে। গতকাল যে বুড়ি নবীর সঙ্গে কথা বলিনি, সেই বুড়ি আজকে সবার আগে দাঁড়ায় আছে। নবী মোহাম্মদকে ডেকে বলতেছে, বাবা আসসালামু আলাইকুম। নবী মাথা উঁচু করে বলতেছে, মা কেমন আছো মা? আমরের মা বলতেছে, বাজান রে, আমার ছেলে 25 বছর আমাকে মা বলে ডেকেছে, যতটুকু না শান্তি পেয়েছি, তুই গতকাল আধা ঘন্টা মা বলে ডেকেছিস, ওই ডাকটা আমার হৃদয়ে কেড়ে নিয়েছে। বাবা মোহাম্মদ কেমন আছো? নবীজি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোই রেখেছে। এবার দুইজন এসে কথোপকথন করছে, খাওয়া দাওয়া কেমন হয়, পরিবারের কি অবস্থা, মা আপনার আমর কি আপনি দাওয়াত দিয়েছিলেন, মা আমর কি বলেছে, মা আমর আপনার কাছে কি শুনেছে। মা আমর আপনাকে কি বলেছে? দুইজন যখন এই কথা বলতেছিলেন হঠাৎ করে আমরের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে শুনতেছে মা কার সঙ্গে যেন কথা বলতেছে। এবার আমর আস্তে করে বেরিয়ে আসলেন, তরবারি কানা হাতে নিলেন, আস্তে করে মার সামনে যেয়ে নবী মোহাম্মদের কাঁধের পরে তরবারির মাথা ঠেকাই বলতেছে, মা নান্তা ইয়া শায়েখ। হ্যাঁ মুরব্বী, হ্যাঁ মুরব্বী, কে আপনি? নাম কি? হ্যাঁ না, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বাবার নাম আব্দুল্লাহ? জি। মক্কায় বাড়ি? জি। আপনার কারণে মক্কা মদিনায় যুদ্ধ চলছে। মক্কার সরকার ঘোষণা করেছে আপনাকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার অর্ধেকটা জায়গা তার নামে লিখে দেওয়া হবে, সুন্দরী নারী দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। আমি এই সুযোগ হাতছাড়া করব না। আপনি তৈরি হন, কাল্লা আলাদা করে নবীর কি বলে আবু সুফিয়ানের কাছে জমা দেব, অনেক পুরস্কার পাবো, তৈরি হন। নিশ্চয়ই নবী ভয় পেয়েছে? নিশ্চয়ই নবী ভয় পেয়েছে না। নবী তরবারির মাথা কানা ধরে বললেন, আমর নিশ্চয় বৈধ বাপ যারা দুনিয়ার মুখ দেখে, বাপ আর মায়ের মধুর মিলনে যে সন্তান দুনিয়ায় আসে, এই সন্তান আর যাই করুক নবী হত্যা করতে পারে না। তোমার মা তোমার আর আমার সামনে দাঁড়ানো, তোমার মায়ের কাছে শুনে দেখো তো যে তোমার জন্মটা বৈধ না অবৈধ। শোনো, বুড়ি তাকে আগেই বলতেছে, এই আমর তুই নবীরে মারতেছিস, নবী যে কথা বললো, তোর জন্ম তো বৈধ। যেদিন তোর জন্ম হয়েছিল সেদিন তো তোর বাপই ঘরে ছিল, সুতরাং তুই তো নবী মারতে পারিস না। এই কথাটা যদি এখন আমি বলে যাই, কালকে কিছু লোক বলবে হুজুর বানাই বলেছে। কোরআনের আয়াতটা নেন, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে তারা হলো কাফের। নিশ্চয়ই যারা নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে এরাও কাফের। নিশ্চয়ই যারা নবীর পরে নাজিল হওয়া কোরআন, নবীর রেখে যাওয়া হাদিসের দাওয়াত দেয়, আর এদেরকে মিথ্যা অপবাদ দিয়ে যারা ফাঁসির কাস্টে ঝোলায়, মিথ্যা মামলা খাটায়, আল্লাহ পাক বললেন এরা সব অবৈধ মায়ের জারজ সন্তান। সেই কোরআনের আয়াত দিয়ে আমরা বলতে পারি, যারা আল্লামা সাইদির নামে মামলা দিয়েছিলে, যাদের মামলার কারণে মতিউর রহমান নেজামি ফাঁসিতে ঝুলেছে, যাদের মামলার কারণে সাকা চৌধুরী ফাঁসিতে ঝুলেছে, যাদের মামলার কারণে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসিতে ঝুলেছে, এদেরকে যারা ফাঁসিতে ঝুলানোর জন্য কাজ করেছ, সবাই পিতৃ পরিচয়হীন